পদত্যাগী যে সরকার, শেখ হাসিনা সরকারের বা আওয়ামী লীগ সরকারের বাইরের কেউ, তিনি তো অত্যন্ত মানে একজন বড় আওয়ামী লীগার, প্রতিষ্ঠিত আওয়ামী লীগার। তার বাবা জিলুর রহমান সাহেব আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের এর আগের সরকারের আমলে এক টার্মস তিনি প্রেসিডেন্ট ছিলেন। তার মাও আওয়ামী লীগের মহিলাদের শীর্ষ নেত্রী ছিলেন, এবং নাজমুল হাসান পাপন সাহেব নিজেও কিন্তু আওয়ামী লীগের সাংসদ ছিলেন। কাজেই বাংলাদেশের ক্রিকেট বোর্ডে যেটা হয় বা ফুটবলে হয় বা ক্রীড়াঙ্গনে হয়, সমস্ত প্রতিষ্ঠানগুলোতে যেগুলো যেসব জায়গায় সরকারের স্পর্শ লাগতে পারে, সেই জায়গাগুলোতে এই দেশের ইতিহাস বলে যখন যে দল ক্ষমতায় থাকে তাদের মনোনীত, তাদের সমর্থিত কিংবা তাদের একদম সরাসরি লোকজন ওই ফেডারেশনের দায়িত্ব পালন করে। এটা শুধু ক্রীড়াঙ্গনে নয়, কোথায় নেই আপনি আমাকে বলেন? বাংলাদেশের কোন প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান নেই যেখানে সরকারি দলের তথা আওয়ামী লীগের লোকজন আগে এই গত 12, 13, 14, 15 বছর ছিল না? সব জায়গায় ছিল। এখন সেটা হচ্ছে একরকম চিন্তা। আর আমাকে যদি বলেন, আমি বলবো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপক্ষে ক্রিকেট বোর্ডের অস্বচ্ছতা, অপেশাদারিত্ব, চেইন অফ কমান্ডের অভাব, কার্যক্রমে দূরদর্শিতার ঘাটতি কমতি এবং সর্বোপরি ক্রিকেটীয় কর্মকাণ্ড পরিচালনায় ক্রিকেট বোর্ডের ব্যর্থতা নিয়ে সমালোচনা কম হয়েছে, আজকে থেকে হচ্ছে। আমার কাছে মনে হয় না যে এটা শুধুই শেখ হাসিনা সরকার পতনের কারণেই হচ্ছে। ক্রিকেট বোর্ডের শীর্ষ থেকে শুরু করে টপ টু বটম, আমি বলবো না যে না তারা কোনো ভালো কাজ করেনি বা তারা সবাই আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত, বাট তাদের কাজকর্মে অস্বচ্ছতা ছিল, অনিয়মে ভরা ছিল। জাতীয় দল পরিচালনা থেকে শুরু করে নিয়ে দেশের ক্রিকেট অবকাঠামোর উন্নতি তেমনভাবে করতে না পারা, ঢাকার ক্লাব ক্রিকেটের অবনতি, এই কাজগুলোতে এই বোর্ডেরা বলে হয়েছে। এবং সেটা নিয়ে বিস্তর লেখালেখি, কথাবার্তা, আমরাও টকশোতে অনেক কথা বলেছি। কিন্তু আমার মনে আছে এই অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপেশাদারিত্ব, অস্বচ্ছতা, অদূরদর্শিতা নিয়ে বহুবার আমরা, আমার মনে হয় গত 2-3 বছরে প্রতি সপ্তাহে একবার করে এই কথাগুলো বলছি। কাজে এগুলো অবশ্যই তদন্ত হওয়া উচিত। অ্যাট দ্য সেম টাইম আপনি যেটা বললেন যে এটা কি শুধুই ক্রিকেট বোর্ডের কার্যক্রমের ব্যর্থতার অভিযোগ, নাকি সরকার পতনের পর যে অভিযোগটা এসছে সেরকম না? দেখেন, একটা কথা কি, যারা ক্রিকেট বোর্ডে বর্তমানে অবমূল্যায়িত হয়েছেন, অবহেলিত হয়েছেন, যারা, সোজা কথা, বাংলাদেশে যেটা হয় মানে এখন এই বোর্ডে স্টেট ওয়েতে বিএনপি মাইন্ডেড লোক খুব কম, নাম মাত্র 1-2 জন, সরাসরি বিএনপি করেন এরকম কেউ নেই। তাহলে একটা দেশের ক্রিকেট বোর্ড, ক্রিকেট ব্যবস্থাপনার এক বিগেস্ট বডি, দ্যাট ইজ দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবি, সেখানে যারা দেশের ক্রিকেট নিয়ে কাজ করেন, ক্লাব ক্রিকেট নিয়ে যাদের জীবন কাটে, যারা তৃণমূল থেকে ক্রিকেটারদেরকে ক্রীড়াপ্রেমী এবং অন্তঃপ্রাণ সংগঠক এবং পরীক্ষিত প্রতিষ্ঠিত, তারা যখন বোর্ডে থাকতে পারবেন না, তারা যখন বাফুফেতে থাকতে পারবেন না এবং অবমূল্যায়িত হবেন, তারা তো রাগ, ক্ষোভ, অভিমান থাকবেই তাদের। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।